হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে রাঙা হসপিটালে বসে কাঁদছে আর জঙ্গলের বড়বাবুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা আর একলব্যের বলা কথাগুলো খালি মনে মনে ভাবছে। ওদিকে বৃন্দা তার হাজব্যান্ডকে ফোন করে তার শ্বশুরমশাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা পুরো ব্যাপারটাই জানাচ্ছে আর কি। আর এটা যে রাঙার কারণেই হয়েছে সেটা বারবার করে বলছে আর বলছে যে মাকে এখন এই ব্যাপারে কোনো কিছু না জানাতে। বাবার ট্রিটমেন্টটা হয়তো এখন এই মুহূর্তে এইখানে করানোটা সম্ভব হবে না, কলকাতার কোনো বড় হসপিটালে নিয়ে যেতে হবে। আর ওদিকে রাঙার শ্বশুরমশাই কিন্তু ওই তীরবিদ্ধ অবস্থায় ছটপট করছে। ওদিকে বরদা তো তার বাবার সঙ্গে এই ঘটনাটা যে ঘটে গেছে এটা শুনে পুরো হতবাক। ওদিকে সাত্তকী আর ময়না বরদাকে হঠাৎ করে চুপ হয়ে যেতে দেখে তাকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে কি হয়েছে। বরদা তখন বাবা বাবা বলে সাত্তকীর হাত ধরে কাঁদতে কাঁদতে বসে পড়ে। ওদিকে হসপিটালের সুপার এসে একলব্য আর ওখানে যারা যারা উপস্থিত আছে সবাইকে বলছে যে এই পেশেন্টকে এখানে কিন্তু তারা রাখতে পারবে না, কিছুই করতে পারবে না। পেন কিলার দেওয়া হয়েছে, কিন্তু বুঝতেই তো পারছেন যে ইনজুরিটা খুব সিরিয়াস। একলব্য ওনাকে হাত জোর করে বলতে থাকে, দয়া করে আমার বাবাকে সারিয়ে দিন, দয়া করে প্লিজ। পাঞ্চালিও হাত জোর করে বলছে, বাবা তো কথাই বলতে পারছে না, দয়া করে তীরটা বের করার ব্যবস্থা করে দিন প্লিজ। এইভাবে সবাই মিলে অনুরোধ করছে। হসপিটাল সুপার বলছেন গাড়ির ব্যবস্থা করা হয়েছে, অক্সিজেন সাপোর্ট দিয়ে ওনাকে কলকাতায় কোনো বড় হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে কোনো এক্সপার্ট সার্জন দিয়ে ওনার তীরটা বের করতে হবে। এখানে এটা করা সম্ভব নয়, তাতে বিপদ আরও বাড়বে বই কমবে না। এতটা রিস্ক আমরা নিতে পারবো না, প্লিজ তাড়াতাড়ি শিফট করুন, দেরি করবেন না। এটা শুনে পাঞ্চালি, অদিতি, একলব্য সবাই মিলে হাউমাউ করে কাঁদছে। আর এরই মাঝে বাবার এই অবস্থা দেখে কিছু করতে না পেরে একলব্য রাঙার উপরে রেগে যাচ্ছে। আর বৃন্দা পাশ থেকে সমানে বলে যাচ্ছে এই সব কিছু হয়েছে রাঙার জন্যে, আজ বাবাকে ইনজিওর্ড হতে হলো শুধুমাত্র ওই সত্যজিৎ সিনহাকে হেল্প করার জন্য। বাবার আজকে এই অবস্থার জন্য রাঙাই দায়ী। রাঙা জামাইষষ্ঠীর নাম করে আমাদেরকে এখানে সবাইকে নিয়ে এসেছে শুধুমাত্র পুলিশদের হেল্প করবে বলে। একলব্য এই কথাগুলো শুনছে আর আরও রেগে যাচ্ছে। আর টেবিলে রাখা জল খাওয়ার কাচের গ্লাসটাকে রাগে জল খাওয়ার যে কাচের গ্লাসটা সেটাকে রাগে একদম চাপ দিয়ে হাতেই ভেঙে ফেলে। এটা দেখে বৃন্দা বুঝে যায় যে তার বলা কথাতে নিশ্চয়ই কাজ হয়েছে। ওদিকে বরদা যখন সাত্তকী আর ময়নাকে সবটা বলে তখন সাত্তকী শুনে রেগে গেছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর ওরা আমাদেরকে কোনো কিছু জানায়নি। এই জন্য বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোনটা ধরছিল না। ময়না সাত্তকীকে বলছে যে কি করে ধরবে বলো তো, ওরা কি ফোন ধরার মতো অবস্থায় ছিল নাকি। এরপর বর্দাভাই বলছে বর্দাভাইকে বলছে যে বর্দাভাই তুমি আর কেঁদো না, তোমার কান্নার আওয়াজ যদি মা শুনতে পান তাহলে শুধু শুধু কিন্তু টেনশনে পড়ে যাবেন। এরপর সাত্তকী বর্দাভাইকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাচ্ছে এই বলে যে মা যদি জানতে পারে যে রাঙা রাঙার তীর বাবার গলায় গিয়ে লেগেছে তাহলে খুব খারাপ হবে। সেখানে তখন পিসিমা এসে পড়ে আর এই কথাটা কিন্তু শুনে ফেলে। পিসিমাও ভয় পেয়ে সাত্তকী আর বর্দাকে জিজ্ঞেস করে যে দাদার কি হয়েছে বল। ময়না পিসিমাকে তখন বারবার চুপ করতে বলছে, মা যাতে শুনে না ফেলে। রাঙার ছোড়া তীর বাবার গলায় লেগেছে, বাবাকে হসপিটালে নিয়ে গেছে, বাবা বাঁচবে কিনা সেটাই আমরা জানি না। পিসিমা তখন কান্নায় ফেটে পড়ে, প্রচুর কাঁদছে। ময়না আর সাত্তকী দুজনে এবার বর্দা আর পিসিমাকে সামলাতে থাকে আর আস্তে আস্তে বলে নিজেদের ঘরে নিয়ে যায়। ওদিকে হসপিটালে সত্যজিৎবাবু ফোনে তার লোকদেরকে বলছে যে পুরো এলাকাটা ঘিরে ফেলতে আর উদ্ধার হওয়া মেয়েদেরকে থানায় নিয়ে যাও, তারপর তাদের বাড়িতে ছেড়ে দাও। রাঙা ওনার কথা শুনে উঠে বসে। এরপরে একলব্য সেখানে এসে পড়ে আর রাঙার হাত ধরে ওঠায়। রাঙা তখন একলব্যকে বলতে থাকে, উড়ানবাবু বিশ্বাস কর আমি বুঝতে পারিনি, সহদেব পালাচ্ছিল, ওকে আটকাতেই আমি তীর ছুঁড়েছিলাম, ওখানে বড়বাবু কোত্থেকে এসে গেছে আমি বুঝতেও পারিনি। একলব্য এরপর রাঙার উপরে আরও রেগে যায় আর বলছে আর একদম কোনো মিথ্যে কথা বলবে না। তুমি আজকে আমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পরিবারটা ভেঙে যাবে আর এর জন্য তুমি দায়ী থাকবে। আমার বাবার যদি কিছু হয় না তাহলে তোমাকে আমি ছেড়ে দেব না, তখন তোমার তোমার মায়া কোনো সিম্প্যাথি আমি কোনো কিছুই তোমার আমার মাথায় আর রাখবো না, মনে রেখো কথাটা। সত্যজিৎবাবু এরপর একলব্যকে বলছে যে মিস্টার বাসু আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন এখানে রাঙামতির কোনো দোষ নেই। আমাদের সবার আগে জানতে হবে যে আপনার বাবা এখানে কি করে এলেন, কেন এলেন। কিন্তু ওনার যা কন্ডিশন উনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমাদের সবার আগে ওনার ট্রিটমেন্ট করাতে হবে আর এটাই এখন জরুরি। কিন্তু আপনারা সবাই মিলে যদি রাঙামতিকে দোষ দেন তাহলে সবচেয়ে বড় ভুল করবেন। একলব্য বলছে
আপনার এই পুলিশি দৃষ্টিভঙ্গি নিজের কাছেই রাখুন, বুঝতে পেরেছেন? আমরা মধ্যবিত্ত মানুষ, আর কোনো ঘটনা ঘটলে মানে মধ্যবিত্ত মানুষ নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই পুরো জিনিসটাকে দেখে। আজকে আমাদের মাথার উপরে বাবা আছেন, বাবাই সব কিছু করেন। আজকে যদি মাথার উপরে বাবা না থাকেন, যদি বাবার হাত সরে যায়, আপনাদের পুলিশি তদন্ত কি করবে? আর আমার বাবার স্বর যদি চলে যায়, তাহলে আপনার পুলিশি তদন্ত কি হবে? আপনার পুলিশি তদন্ত কি আমার বাবার স্বর ফিরিয়ে দেবে? তাই আপনার এই পুলিশি তদন্ত আপনার কাছেই রাখুন। আপনারা সকলে মিলে ষড়যন্ত্র করে আমাদের এখানে টেনে এনেছেন। আমার বাবার এই অবস্থার জন্য আপনি আর বিশেষ করে রাঙামতি দায়ী। আমি এখন বুঝতে পেরে গেছি, এই জামাই ষষ্ঠীর ব্যাপারটা একটা পুরোটাই আইওয়াস ছিল। আসলে আমার কাঁধে বন্দুক রেখে নিজেদের মিশনটাকে সাকসেসফুল করার কথা ভেবেছিলেন আপনারা। আমার পুরো পরিবারটাকে বিপদে ফেলার কি দরকার ছিল? কি হলো সত্যজিৎ বাবু, উত্তর দিন। আমার বাবার এই অবস্থা দেখতে পাচ্ছেন তো আপনি? চিৎকার করে বলতে থাকে একলব্য। সত্যজিৎ বাবু কিছু না বলে চুপ করে থাকলে একলব্য আবারও সেই মানে আপনার কাছে কোনো উত্তর নেই তাই তো, এমন কথা বলছে। এরপর রাঙামতিকে একলব্য বলছে, ক্রিমিনালদের ধরতে গিয়ে এত কিসের নেশা তোমার? চারিদিকে তীর ধনুক নিয়ে ছুটছো তুমি। কি প্রুভ করতে চাও তুমি? সমাজটাকে পাপমুক্ত করে দেবে তুমি? ক্রিমিনালদের ঠান্ডা করে দেবে? লোকের গায়ে বুকে পায়ে তীর মেরে তুমি খুব আনন্দ পাও তাই না? তোমার এই সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আজকে আমার পরিবারের এতগুলো মানুষ বিপদে পড়েছে। তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না রাঙামতি, এরকমভাবে বলছে একলব্য। ওদিকে বাড়িতে মা পিসিমাকে ডাকছে। কোনো রকম সাড়া না পেয়ে একবার পিসিমার ঘরের দিকে যাচ্ছে আর কি। আর ওদিকে বড়দা কাঁদছে দেখে সাত্তকী বলছে, কাঁদিস না দাদা, ভেঙে পড়লে চলবে না। শোন, অঙ্কুরের সাথে আমার ফোনে কথা হয়েছে, বাবাকে কলকাতায় নিয়ে আনা হচ্ছে। বাবা ভোরের মধ্যে বাবা পৌঁছে যাবে। আমি আর তুই ভোরবেলাতেই বেরিয়ে যাব। মাকে কিন্তু এখন কোনো কিছু জানানো যাবে না। আমরা এখন কোনো কিচ্ছু করব না যাতে মা সন্দেহ করে, এমন কিচ্ছু করব না, বুঝতে পারলি? এরপর সাত্তকী পিসিমাকে বলছে, তুমি যখন এসেছিলে মা কি ঘুমোচ্ছিল? মা যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর ডেকো না। ময়না বলছে পিসিমাকে, তুমি তো আবার মায়ের পাশে ঘুমোবে, দেখো ওখানে এরকম কান্নাকাটি করো না কিন্তু। সাত্তকী এরপর দাদাকে কাঁদতে দেখে চুপ করতে বলছে। বড়দা বলছে, এটা কি করে হলো বলতো? রাঙার তীর বাবার গলায় কি করে লাগলো? সাত্তকী বলছে, এবার বুঝতে পারছিস তো? রাঙা জামাই ষষ্ঠীর নাম করে সবাইকে ওই জঙ্গলে নিয়ে গেছিল। তোদের সবার কতটা রিস্ক এনে দিয়েছে ও, আমাদের সবার জীবনে কি বিপদ এনে দিল ও, বুঝতে পারছিস তো? ওরা কি স্মাগলারদের ধরবে? তোদের কথা একবারও ভাবলো না। এই পরিবারটা, এই লোকেদের কথাও ভাবলো না। আমার ইচ্ছে করছে কি জানিস, যে এক্ষুনি সবটা গিয়ে মাকে জানিয়ে দিই। বড়দা তখন তাকে বারণ করছে আর বলছে, না না, মাকে কিছু বলিস না। সাত্তকী এবার কাঁদতে শুরু করে আর বলে যে, তুই বুঝতে পারছিস তো দাদা এবার, যে যদি কিছু হয়ে যায় বাবার তাহলে কি হবে? পিসিমা তখন সাত্তকীকে চুপ করতে বলছে, এসব কথা বলিস না, ঠাকুর আমার দাদাকে ঠিক ফিরিয়ে দেবে। এই বলে পিসিমা নিজেও কাঁদতে থাকে। ময়না এরপর তাদের জন্য চা বানিয়ে নিয়ে আনবে বলে আর ঘর থেকে বের হচ্ছে। তখন দরজা খুলতেই দেখে যে মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর দেখে অবাক হয়ে যায়। এদিকে একলব্য রাগের মাথায় যা পারছে তাই বলে যাচ্ছে। রাঙামতিকে বলছে, যে প্রমিতা বসু তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে একটা পারিবারিক সম্মান দিয়েছিল, সেই প্রমিতা বসুর হাজব্যান্ডকে তুমি খুন করতে গেছিলে? রাঙা বলছে, না 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 না, এগুলো কথা বলিস না, আমি আর এসব শুনতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, আজকের পর থেকে আমি আমার তীর ধনুক আর ছোবো না, আর তীর ধনুক আমি হাত দেবো না। এই বলে তীর ধনুকটা হাতে করে নেয়, নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আর নাকি তীর ধনুক কোনোদিনও ছোবে না। তখন সত্যজিৎ বলছে, গিয়ে বোঝাচ্ছে, এটা তুমি কি করছো রাঙামতি, এরকম করলে হবে না। পাঞ্চালিও রাঙাকে বোঝাচ্ছে। পাঞ্চালি গিয়ে এরপর ওর ভাইকেও বলছে, এখন এইসব কথা বলার বা ভাবার টাইম নয়, এখন আমাদের বাবাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বাঁচাতে হবে আমাদেরকে, সেই চেষ্টা করা উচিত। তখন হসপিটাল সুপার বলে যে গাড়িতে তুলে দেওয়া হয়েছে তার বাবাকে, এরা যাতে ইমিডিয়েট বেরিয়ে যায়। কলকাতার এক মাল্টিন্যাশনাল হসপিটালে বেড বুক করা হয়ে গেছে, সেখানেই ওর বাবাকে অ্যাডমিট করা হবে। এবার তো সবাই মিলে বেরিয়ে পড়ে। আর বৃন্দা যাচ্ছে, তখন মনে মনে ভাবছে, দেখ রাঙামতি এবার কেমন লাগে, তোর তীর দিয়ে আমি তোর শিরদাঁড়াটা পুরো গুড়িয়ে দিলাম, আর তুই কোনোদিনও মাথা তুলে দাঁড়াতেই পারবি না। রাঙামতি বলছে, সব আমার দোষ, সব আমার দোষ, আমার জন্যই বড়বাবু আজকে। এই বলে মাটিতে বসে পড়ে আর হাউমাউ করে কাঁদতে থাকে। মাটির মধ্যে তীরধনুগুলো লুটিয়ে পড়ে আছে, তার পাশেই বসে কেঁদে যাচ্ছে রাঙামতি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থেকো সবাই, টাটা।